যে চুরি পাপ নয়, যে চুরি আনন্দ দেয় পুরো বৃন্দাবনকে, যে চুরিতে রাগ আছে, অভিযোগ আছে, কিন্তু তবু আছে অদ্ভুত এক ভালোবাসা, সেই চোরের নাম ছিল গোপাল। সে চুরি করত মাখন, কিন্তু আসলে সে চুরি করত হৃদয়ে। ভোরের আলো ধীরে ধীরে নেমে আসছে বৃন্দাবনের ওপর। কুয়াশার পর্দা সরিয়ে সূর্য যেন লাজুক হাসি দিচ্ছে। কদম গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু ঝলমল করছে। যমুনার ধারে হালকা কুয়াশা, নদীর জল শান্ত, অথচ তার বুকে এক অদৃশ্য সুর বয়ে যাচ্ছে। গ্রামের ঘরগুলোতে তখন সকালবেলার ব্যস্ততা। গোপীরা ঘরে ঘরে মাটির হাঁড়িতে দুধ জমাচ্ছেন, দই বানাচ্ছেন, মাখন তুলছেন। তাজা মাখনের গন্ধ বাতাসে মিশে এক মধুর আমেজ তৈরি করেছে। ঘরের ছাদের সঙ্গে ঝুলছে গোল গোল মাটির হাঁড়ি। সেই হাঁড়ির ভেতর সাদা কোমল তাজা মাখন। আর দূরে কয়েকজন বালক খেলছে ধুলো মাখা পথে। তাদের মাঝে এক অদ্ভুত উজ্জ্বল মুখ, চোখে দুষ্টু ঝিলিক, অপরূপ হাসি। সেই বৃন্দাবনের প্রাণ বালগোপাল। তার চোখ দুটি যেন নীল আকাশের গভীরতা ধারণ করে আছে। মাথায় ময়ূরের পালক, গলায় বুনো ফুলের মালা, হাতে বাঁশি। কিন্তু আজ তার চোখে বাঁশির সুর নেই। আজ সেখানে অন্য এক পরিকল্পনার আভাস। সে ফিসফিস করে বলল তার সখাদের, শোনো, আজ আমরা যাব রাধিকা কাকিমার বাড়ি। এক সখা অবাক হয়ে বলল, কেন গোপাল, আবার মাখন? গোপাল হেসে উঠল, মাখন নয়, তাদের ভালোবাসা। সখারা হেসে উঠল। তারা জানে যেখানে গোপাল সেখানে দুষ্টুমি হবেই। এদিকে নন্দভবনে বসে আছেন মা যশোদা। তার চোখে অপরিসীম স্নেহ, তবু মুখে কঠোরতার ভান। তিনি জানেন তার লাল খুব দুষ্টু, কিন্তু সেই দুষ্টুমিই তো তার জীবনের আলো। হঠাৎ এক গোপী দৌড়ে এসে বললেন, যশোদা, তোমার ছেলে আবার আমাদের হাঁড়ি ভেঙেছে। আরেকজন বললেন, শুধু খেয়েই থামেনি, বানরদেরও খাইয়েছে। যশোদা ভান করে কপাল কুঁচকে বললেন, আজ তাকে শাস্তি দেব। কিন্তু তার চোখের কোণে লুকানো হাসি কেউ দেখতে পেল না। সেই দিন দুপুরে রাধিকা কাকিমার ঘরে টাঙানো হাঁড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে গোপাল। সে বলল, সবাই প্রস্তুত? সখারা মাথা নেড়ে সম্মতি দিল। একজন আরেকজনের কাঁধে উঠল, তার উপর উঠল আরেকজন, সবচেয়ে ওপরে উঠল গোপাল। তার ছোট্ট হাত ছুঁয়ে গেল হাঁড়ি। টুপ! হাঁড়ি ফেটে মাখন গড়িয়ে পড়ল, সাদা নরম সুগন্ধি মাখন। গোপাল আঙুল ডুবিয়ে মুখে দিল, চোখ বন্ধ করে বলল, আহা, এ তো ভালোবাসার স্বাদ। তারপর বানরদের ডাকল, এসো, তোমরাও খাও। হঠাৎ দরজায় শব্দ, এই যে, আবার তুমি? গোপীরা ঢুকে দেখলেন ঘর ভাঙা হাঁড়িতে ভরা, মাখনে মাখামাখি কয়েকজন বালক। এক গোপী চিৎকার করলেন, আজ যশোদার কাছে বিচার চাই। যশোদা হাতে দড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন উঠোনে। গোপাল দূরে দাঁড়িয়ে, মুখে মাখন, চোখে ভয় আর দুষ্টুমি মেশানো অভিব্যক্তি। যশোদা বললেন, আজ আর ছাড়ব না। গোপাল দৌড় দিল। যশোদা পিছু নিলেন। পুরো উঠোন জুড়ে এক অদ্ভুত দৃশ্য, মা আর ছেলে, শাস্তি আর স্নেহ, রাগ আর ভালোবাসা। অবশেষে যশোদা তাকে ধরে ফেললেন। তিনি দড়ি দিয়ে বেঁধে আঁকতে চাইলেন, কিন্তু আশ্চর্য, দড়ি বারবার ছোট হয়ে যাচ্ছে। যতই বাড়ান 2 আঙ্গুল কম। যশোদা অবাক, ঘাম ঝরছে তার কপালে। তিনি বললেন, তুই কি সত্যি শুধু আমার ছেলে? সেই মুহূর্তে গোপাল চোখ তুলে তাকাল। তার চোখে হঠাৎ যেন অসীম আকাশ ফুটে উঠল, যেন সমগ্র বিশ্ব সেখানে ঘুরছে। নক্ষত্র, গ্রহ, সূর্য, সব। যশোদা এক মুহূর্তের জন্য দেখলেন তার কোলে যে শিশু, সে কেবল শিশু নয়, পরক্ষণেই সব স্বাভাবিক। আবার সেই দুষ্টু ছেলে। যশোদার চোখ ভিজে উঠল। তিনি দড়ি ফেলে তাকে বুকে টেনে নিলেন। এই কাহিনী কি শুধুই দুষ্টুমির? না। মাখন মানে কি? মাখন হল দুধের সারাংশ, অর্থাৎ হৃদয়ের নির্মলতা। হাঁড়ি কি? হাঁড়ি হল আমাদের অহংকার। আমরা সেই অহংকারের ভেতরে লুকিয়ে রাখি আমাদের পবিত্রতা। আর গোপালের চুরি,
তিনি আসেন আমাদের অহংকার ভেঙে আমাদের হৃদয়ের নির্মলতা নিয়ে যেতে। তিনি জোর করে নেন না, ভালোবাসা দিয়ে নেন। যখন আমরা হৃদয় শুদ্ধ করি, তখনই তিনি চুরি করতে আসেন। বৃন্দাবনের গোপীরা রাগ করতেন, অভিযোগ করতেন, তবু মনে মনে চাইতেন আজও যেন সে আসে, কারণ যে হৃদয়ে একবার গোপাল চুরি করেছেন, সে হৃদয় আর কখনো শূন্য থাকে না।